একটা সুখী পরিবার। আজকে কে বেশি পড়বে তাকে আইসক্রিম খাওয়াবো। আমি। না, আমি। ওই দেখো, ও বলছে। এই সংসারের ছায়া ছিলেন একজন, যিনি চেয়েছিলেন তার পরিবার যেন কোনোদিনও কষ্ট না পায়। একদিন হঠাৎ বাবার চাকরিটা চলে গেল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শুরু হলো চাকরি খোঁজা, আবার ইন্টারভিউ দেওয়া। তারপর একদিন সাদা কাপড়ে ঢাকা নিথর শরীর, পরিবার কাঁদছে। নতুন লড়াই। কিছুদিন পরে মা কাজে ফিরেছে, মেয়েরা আবার স্কুল কলেজে যাচ্ছে, সংসার ধীরে ধীরে চলতে শুরু করে। এক রাতে মা বাবার জামাটা আলতো করে ঝুলিয়ে রাখল, তার চোখে জল। জামার পকেটে কিছু টাকাও রাখল। কয়েকদিন পর, মা, স্কুলের প্রজেক্টের জন্য 200 টাকা লাগবে। আমার কাছে এখন নেই, যাও বাবার পকেট থেকে নিয়ে নাও। ছোট্ট মেয়েটা অবাক হয়, তারপর যায়। বাবার পকেটে টাকা পেয়ে তার চোখ দুটি ভিজে যায়। মা, কলেজে যাব, টাকা দিও। বেরোবার আগে বাবার পকেট থেকে নিয়ে নিও। সন্তানরা বাবার পকেট থেকে টাকা নিচ্ছে, জামাটা আলতো ছুঁয়ে দিচ্ছে। পোষা প্রাণীটি জামার নিচে শুয়ে থাকে। মা চুপচাপ প্রতিদিন টাকা রাখে। এরম করে বছর গড়িয়ে যায়। তারপর একদিন, মা, এতদিন তুমি? আমি কোনোদিন চাইনি তোমরা বাবার অভাব বোঝো। বড় মেয়েও এসে জড়িয়ে ধরে তার মাকে। বাবার পকেটে হাত ঢুকিয়ে ছোট মেয়ে একটা নোট পায়, তাতে লেখা, আমি আছি সব সময়। সবার চোখ জলে ভিজে যায়। ভালোবাসা মরে না, কখনো কখনো তা শুধু পকেটে লুকিয়ে থাকে।